আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর শুরুতেই কিছু সতর্কবাণী আপনাদের জানিয়ে দিচ্ছি। মাত্র 30 মিনিটে সংশোধন করুন আপনার স্থায়ী ঠিকানা। ঘরে বসে সংশোধন করুন আপনার স্থায়ী ঠিকানা। অফিসে না গিয়ে সংশোধন করুন আপনার স্থায়ী ঠিকানা। খুব সহজে পরিবর্তন করুন আপনার স্থায়ী ঠিকানা। আমরা বিভিন্ন স্থানে এই বিজ্ঞাপনগুলোই দেখতে পাই। যদি এগুলো দেখে থাকেন অবশ্যই মনে করবেন সকল কিছুই ভুয়া, কেননা স্থায়ী ঠিকানা পরিবর্তন উপরোক্ত কোনো উপায়েই সম্ভব নয়। আজ আপনাদের জানাবো কিভাবে সঠিক নিয়মে জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা পরিবর্তন করবেন। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা, কি প্রয়োজন, আবেদন নমুনা কপি এবং আবেদন পদ্ধতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে আপনি বর্তমান যে উপজেলা অথবা থানা নির্বাচন অফিসের ভোটার, সে নির্বাচন অফিসে আপনাকে আবেদন জমা দিতে হবে। অবশ্যই ব্যক্তিকে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। স্থায়ী ঠিকানা পরিবর্তন বিষয়টি জটিল এবং সময় সাপেক্ষ। আনুমানিক 1 থেকে 6 মাস সময় লাগতে পারে। অনলাইনে স্থায়ী ঠিকানার শুধুমাত্র বাসা অথবা হোল্ডিং নম্বর, পোস্ট অফিসের নাম, পোস্ট কোড সংশোধন করতে পারবেন, কিন্তু জেলা, উপজেলা, গ্রামের নাম এইগুলো অনলাইনে পরিবর্তন করতে পারবেন না। এইগুলো কিভাবে পরিবর্তন করবেন সেটির জন্যই আজকের ভিডিও। স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে 230 টাকা ফি প্রযোজ্য, যা সোনালী সেবা অথবা পে অর্ডার অথবা চালানের মাধ্যমে জমা দিতে হবে। বিকাশ, রকেট পেমেন্ট অনেক ক্ষেত্রেই অনেক নির্বাচন অফিসে গ্রহণ করা হয় না। যেহেতু এটি ম্যানুয়াল আবেদন, সুতরাং আবেদনের আপডেট অনলাইনে কোনোভাবেই জানা সম্ভব নয়। এখন প্রয়োজনীয় কাগজাদি। শুরুতেই আবেদন ফরম এবং অফিস কর্তৃক 2টি চিঠি, যেটি নমুনা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি কিভাবে চিঠিগুলো তৈরি করবেন এবং আবেদন ফরম লিখবেন। দ্বিতীয়ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন। তৃতীয়, স্থায়ী বাসিন্দা মর্মে মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে প্রত্যয়নপত্র নিতে হবে। ইউটিলিটি বিলের কপি প্রয়োজন, যেমন বিদ্যুৎ বিল অথবা পানির বিলের কপি প্রয়োজন। পৌরকর রসিদ অথবা চৌকিদারি কর রসিদ অথবা সিটি কর্পোরেশনে যদি আপনি কোনো ট্যাক্স বা কর দিয়ে থাকেন তার রসিদ জমা দিতে হবে। এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনার বাবা অথবা মা এর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার জন্ম সনদ, আপনাদের স্থায়ী বাসা যেখানে রয়েছে বাসার দলিল অথবা ফ্ল্যাট কিনে থাকলে ফ্ল্যাটের কাগজ, এইগুলো নির্বাচন অফিসার যেটি চাইবে সেটি আপনাকে জমা দিতে হবে। এখানে আপনি 2টি মাধ্যমে আবেদন করতে পারেন। একটি হচ্ছে ফর্ম 2 অথবা সাদা কাগজে হাতে লিখে অথবা কম্পিউটারে টাইপ করে। তবে আমি আপনাদের পরামর্শ দেব আপনি হাতে লিখে অথবা কম্পিউটারে টাইপ করে এখানে আবেদন করবেন, কেননা এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, মৌজা, গ্রাম, রাস্তা, বাসা এবং হোল্ডিং নম্বর, পোস্ট অফিস, পোস্ট কোড, এখানের যদি আপনার কোনো তথ্য মিসিং থাকে তাহলে আপনার স্থায়ী ঠিকানা অসম্পূর্ণ আসবে। সেহেতু আপনারা হাতে লিখে এই আবেদনটি করার চেষ্টা করবেন। এখানে আপনি একটি আবেদন ফর্ম এবং 2টি চিঠি প্রয়োজন, যেটি হচ্ছে একটি ভোটারের আবেদন, একটি হচ্ছে উপজেলা নির্বাচন অফিসের চিঠি এবং আরেকটি হচ্ছে জেলা নির্বাচন অফিসের চিঠি। এই 3টি কপি আপনার প্রয়োজন হবে, যেটি একটি হচ্ছে ভোটার আবেদন করবে, একটি উপজেলা নির্বাচন অফিস থেকে চিঠি তৈরি করবে, একটি জেলা নির্বাচন অফিস থেকে চিঠি তৈরি করতে হবে। এই 3টির যদি কোনো একটি মিসিং থাকে
তাহলে আপনার স্থায়ী ঠিকানাটি পরিবর্তন হবে না। এখন কিভাবে আবেদন করবেন এবং চিঠির নমুনা কপি এবং কি কি লিখবেন সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে এটি একটি নমুনা কপি ভোটারের আবেদনের। এখানে যে তথ্যগুলো লিখতে হবে: বরাবর মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা। মাধ্যম উপজেলা নির্বাচন অফিসার, বগুড়া সদর, বগুড়া। এই স্থানে নিজ নিজ উপজেলার নাম লিখবেন। এরপরে জনাব, সবিনয় নিবেদন এই যে আমি মোহাম্মদ আবুল কালাম, এনআইডি নম্বর এত, আমি 2017 সালে বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসের অধীনে ভোটার নিবন্ধিত হই এবং সে সময় আমার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে। নিম্নে আমার স্থায়ী ঠিকানার সঠিক তথ্যাদি তুলে ধরলাম। আমি জন্মসূত্রে চাহিত স্থায়ী ঠিকানার বাসিন্দা। এখানে আপনাদের নিজ নিজ বক্তব্যগুলো তুলে ধরবেন। এখানে দেখুন, এই ছকটি সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে বর্ণনার যে ঘরগুলো রয়েছে সেগুলো সবগুলো লিখবেন এবং বিদ্যমান তথ্য যেটি আপনার বর্তমানে রয়েছে সেটি এই ঘরে লিখবেন এবং চাহিত স্থায়ী যেটি আপনি যেতে চান যেখানে, সেই তথ্যগুলো এখানে লিখবেন। যেমন বিভাগ রাজশাহী থেকে ঢাকা, জেলা বগুড়া থেকে ঢাকা, উপজেলা বগুড়া সদর থেকে মিরপুর, সিটি কর্পোরেশন আগে ছিল না, এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর আগে ছিল না, এখন 15। আগে পৌরসভা ছিল, এখন পৌরসভা নেই। যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের তথ্য দিবেন। মৌজা দিবেন, গ্রাম রাস্তা দিবেন, বাসা এবং হোল্ডিং নম্বর দিবেন, পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন। এরপরে এমত অবস্থায় আমার স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন মঞ্জুর করে বাধিত করবেন। আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা এবং এখানে আবেদনকারীর স্বাক্ষর দিবেন। এটি হচ্ছে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে এবং আপনার যে কাগজপত্রগুলো বলেছিলাম সেই কাগজপত্র সহ উপজেলা অফিসে জমা দেবেন। উপজেলা নির্বাচন অফিসে জমা দেওয়ার পর উপজেলা অফিসের কি কাজ হবে এবং কিভাবে চিঠি তৈরি করবে সেটি এখন আলোচনা করব। এখন এটি হচ্ছে উপজেলা নির্বাচন অফিসের একটি চিঠির নমুনা কপি। এখানে উপরে উপজেলার প্যাড থাকবে, স্মারক নম্বর থাকবে, এটি যেন অবশ্যই থাকে। এখানে তারিখ থাকবে। বিষয় স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মোহাম্মদ আবুল কালাম, জাতীয় পরিচয়পত্র নম্বর এত, বর্তমান ঠিকানা এত, জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন চেয়ে আবেদন করেছেন। তার দাখিলকৃত স্থায়ী বাসিন্দা মর্মে প্রত্যয়ন, জন্মসনদ, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ইউটিলিটি বিলের কপির সাথে চাহিত সংশোধিত মিল রয়েছে। এরপর আপনি যে ছকে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে এবং মন্তব্য লিখেছে সংশোধনযোগ্য। এমত অবস্থায় তার দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করে জাতীয় পরিচয়পত্রের চাহিত ঠিকানা সংশোধনযোগ্য মর্মে নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রতীয়মান হয়। ইহা মহোদয়ের সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো। সংযুক্ত বর্ণনা মতে প্রাপক হচ্ছে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, বগুড়া। এখানে উপজেলা নির্বাচন অফিসার স্বাক্ষর করবেন। তাহলে দেখুন, আপনি আবেদন করলেন উপজেলা নির্বাচন অফিসে এবং উপজেলা নির্বাচন অফিসার আপনার আবেদনের প্রেক্ষিতে একটি ফরওয়ার্ডিং করে পাঠালো হচ্ছে জেলা নির্বাচন অফিসে। এখন জেলা নির্বাচন অফিসে পাঠানোর পরে জেলা নির্বাচন অফিসের কি কাজ হবে সেটি এখন দেখাবো। এটি হচ্ছে জেলা নির্বাচন অফিসের একটি চিঠি, যেটিতে জেলা নির্বাচন অফিসারের প্যাড থাকবে, স্মারক নম্বর থাকবে, তারিখ থাকবে, বিষয় থাকবে, সূত্র যেটি উপজেলা নির্বাচন অফিসের যে চিঠি সেটির সূত্র এবং তারিখ থাকবে। এরপরে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে এখানে তিনি তার মতো করে লিখবেন অথবা উপজেলা নির্বাচন অফিসারের যে তথ্যগুলো লিখেছেন সেটিও দিতে পারেন। কিন্তু এখানে ছকের যে পরিবর্তন, এই ছকের এই পরিবর্তন কিছু করা যাবে না। শুধুমাত্র তিনি একটি মন্তব্য করতে পারবেন, তার নিজের মতো মন্তব্য, অথবা আমি একটি নমুনা যেহেতু দিয়েছি এখানে এভাবে লিখতে পারে উপজেলা নির্বাচন অফিসারের সুপারিশে সংশোধনযোগ্য। এরপরে তিনি এমত অবস্থায় তার দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করে জাতীয় পরিচয়পত্রের চাহিত ঠিকানার সংশোধনযোগ্য মর্মে উপজেলা নির্বাচন অফিসার
বগুড়া সদরের নিকট প্রতীয়মান হয়। ইহা মহোদয়ের সদয় অবগতির এবং পরবর্তী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করার জন্য এতদের সঙ্গে প্রেরণ করা হইল সংযুক্ত 7 পাতা। আপনি যে কাগজপত্রগুলো দিয়েছেন সবগুলো সংযুক্ত করে এটি পাঠাবেন হচ্ছে মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, আগারগাঁও, ঢাকা। আপনি কিন্তু প্রথমে আবেদন করেছিলেন এই মহাপরিচালক বরাবরই। সর্বশেষ কিন্তু এখানে তার কাছে ফাইলটি এখন যাবে, কিন্তু সরাসরি আপনি পাঠাতে পারবেন না অথবা উপজেলাও পাঠাতে পারবেন না। এটি জেলার মাধ্যমে মহাপরিচালক স্যারের কাছে যাবেন। এখানে জেলা নির্বাচন অফিসার স্বাক্ষর করবেন। সদয় জ্ঞাতার্থে তিনি কিছু কপি সিনিয়র সচিব, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জানানোর জন্য উপজেলা অফিসকে অবহিত করতে পারেন। এখন এটি হচ্ছে জেলা নির্বাচন অফিসারের চিঠির একটি কপি। আপনার এই 3টি চিঠি যেভাবে হোক উপজেলা এবং জেলা নির্বাচন অফিস থেকে তৈরি করে নিতে হবে। তাহলে এটি মহাপরিচালক স্যারের কাছে আসলে এরপরে এই আবেদনটি অনুমোদন দিলে আপনার এটি সংশোধিত হবে। বুঝতেই পারছেন স্থায়ী ঠিকানা পরিবর্তন কতটা জটিল এবং সময় সাপেক্ষ। সুতরাং ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আবেদনের পরে, এবং আবেদনের একটি করে কপি অবশ্যই নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি 6 মাসের মধ্যেও সংশোধন না হয় তাহলে এই চিঠির স্মারক অনুযায়ী আপনি পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন। সত্যি বলতে ইউটিউবে অনেকগুলো ভিডিওই দেখেছি আমি, কিন্তু স্থায়ী ঠিকানা পরিবর্তনের সঠিক নিয়ম কোথাও দেয়া দেখিনি। সেহেতু অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। এনআইডি সংক্রান্ত এবং অন্যান্য আরও বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।